ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এই দেখো, একদম সকাল সকাল চলে এসেছি গোপালকে স্নান করাতে। খুব সকাল নয় যদিও, তখন তাও প্রায় 10টা বাজছে। তো মেয়ে আজকে বেশ ভালো করে গোপালকে স্নান করাচ্ছে, জলে ফুল টুল দিয়েছে। আজকে বাড়িতে আছে। আজকে কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে শিবরাত্রি। তো গোপালকে আগে চান টান করিয়ে খেতে টেতে দিয়ে তারপরে তো যাব আমরা পুজো দিতে। তো সেই জন্য বললাম আগে গোপালকে করে দে, ঘরের ঠাকুরকে তো আগে দিতেই হবে বলো বন্ধুরা। তারপরে যাব আমাদের এখানে শিব বাগানে, যেখানে শিব মন্দির আছে আর কি, সেইখানে যাই। অনেক পুরনো মন্দির, আমার শ্বশুরের আমলের আর কি মন্দির। তো সেই মন্দিরটাই যাব, তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলো তো আমার গোপালকে কেমন লাগছে দেখতে? দেখেছো কি সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে, আর চুলটাও পরিয়ে দিল, কোকড়ানো চুল। মেয়ে আবার চুলটা দেখিয়ে বলছে কি, ও মা আমার মতো চুলটা, মানে আমার সাইজ যতটা চুলের গোপালের সাইজও ঠিক ততটা। এই দেখো, টুপি পরিয়ে দিয়েছে, বাসি দিয়ে দেবে, হাতে পরিয়ে দেবে। ও গয়না পরাতে ভুলে গেছে, আগে হারটা পরাতে ভুলে গেছে, কারণ মুকুটটা পরিয়ে দিলে তো আর পরানো যাবে না হারটা, সেই জন্য আবার খুলে আবার পরিয়েছে। তো এইসব করছিল সকাল থেকে। তো বলো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই। আর এই দেখো আমার গপু সোনাকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদিকে তারপরে আমি তো চান টান করে রেডি হয়ে বসে গেছি মালা গাঁথতে। আমাদের ঘরে আকন্দ গাছ আছে, তো ওই আকন্দ ফুল তুলে এনেছিলাম, সেই ফুল দিয়েই মালা গাঁথছি। আর আজকে আকন্দ মালার যা দাম, এক একটা আকন্দ মালার ওইটুকুটুকু ওই কুড়িগুলো দিয়েছে, ছোট্ট ছোট মালা, তাও 10-15 টাকা করে দাম। যেহেতু শিবরাত্রি সবাই কিনবে সেই কারণে। আর আমাদের ঘরে যেহেতু আছে, শুধু শুধু কিনে তো লাভ নেই। আর আমাদের ঘরের গাছ থেকে সবাই তুলে নিয়ে যায়, জানো না বন্ধুরা, আমরাই পাই না লাস্টে, মানে এরকম হয়। তো মালা গাঁথা হয়ে গেছে, আর আমার মেয়ে বলছে আমিও গাঁথবো। ঠিক আছে তাহলে গাঁথ, আর যেটুকু বাকি আছে তুই গেঁথে নে। আর একটা কথা বলি বন্ধুরা, এই বছর ফার্স্ট আমার মেয়ে শিবরাত্রির উপোস করেছে, ঠিক আছে বন্ধুরা? কিছুতেই সেই কথা শুনবে না, বলছে না আমিও উপোস করব। তো যে ঠিক আছে, মন চেয়েছে যখন কর। আর উপোস করাটা ওর কাছে মানে খুব বিশাল কোনো ব্যাপার না, কারণ ও না খেয়ে থাকতে পারলে সব থেকে ভালো থাকে। খাওয়াটা হচ্ছে ওর বিরাট যন্ত্রণার ব্যাপার। তো সেই জন্য ওর কাছে কোনো কিছু মনে হয়নি। যদিও এবারে শিবরাত্রি তো ধরো আগের দিন বিকেল থেকে পড়েছে, তারপরের দিন সারাদিন পুজো হয়েছে, তারপরের দিন বিকালে মানে শেষ হয়েছে। তো আমরা তার পরের দিন মানে পরের দিনটাই করেছিলাম, সোমবার দিন করেছিলাম, যেহেতু সেদিনকে সারাদিন ছিল। তো আমি রান্নাবান্না করে চান টান করে রেডি হয়ে তারপরে পুজো দিয়ে এসেছিলাম। ফুটেছে ছুঁচ দিয়ে মালা গাঁথতে গিয়ে ফুটেছে। আর আমি এদিকে ওই দুধের মধ্যে যে দুধ, গঙ্গা জল, সিদ্ধি ওই সব দেয় না, ওইগুলো মিশিয়ে নিচ্ছি। 5 রকম দিতে হয়, তো সেইগুলো সব দিয়ে দিয়েছে দোকান থেকে প্যাকেটে প্যাকেটে করে। তিল, তারপরে আর কি জব,
এইসব দিয়েছে। তো এই দেখো আমাদের মালা গাঁথা কমপ্লিট মা মেয়েতে। আমার মেয়ে আবার মিষ্টি জিনিস খেতে একদম বেশি ভালোবাসে না। আমি তো উপোস করি, কিন্তু ওই এসে সাবু টাবু খেয়ে নিই। তো আমার মেয়ে খেতে চায় না। আর কি মেয়ের মুডটা অফ কেন বলো তো বন্ধুরা? ওর বাবা বকেছে, কারণ এই যে মালা গাঁথতে গিয়ে ছুঁচ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, যে ছুঁচে ধরো জামা কাপড় সেলাই করি সেই ছুঁচ দিয়ে তো ঠাকুরের মালা গাঁথবো না, কারণ মুখে দিয়ে ধরো সুতো পরাই, হ্যাঁ সেই ছুঁচগুলো তো দেওয়া যাবে না। তা নতুন ছুঁচ ছিল, সেগুলো খুঁজে পাচ্ছি না, সেই নিয়ে ওকে একটু বকাবকি করেছে, সেই জন্য ওর মুডটা অফ। ও বলছে না আমি নিইনি, আমি রাখিনি। কারণ কদিন আগেও খুব ওর মালা গাঁথার ঝোঁক চেপেছিল, তখন বারবার ছুঁচগুলো বার করছিল। তো সেই জন্য ওর মুড অফ। আর আমি এদিকে আগে ঘরের ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি। ঘরে আমাদের যে শিব রয়েছে তাকে আগে জল দিয়ে নিলাম, জল ফুল দিয়ে তারপরে আমি যাচ্ছি এবার পুজো দিতে। আর কীরকম রোদ উঠেছে দেখো বন্ধুরা, যদিও অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 বাজছে বোধহয় সেই টাইমে। একটাও রাস্তায় টোটো দেখতে পাচ্ছি না, অনেকটা হাঁটার পর একটা টোটো পেয়েছিলাম, তো সেই টোটোটা করেই গেছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা চলে এসেছি মন্দিরটায়। কত রোদ আর কত পলাশ ফুল, এগুলো পলাশ ফুল তো বন্ধুরা? হ্যাঁ, দোলের সময় হয় যে ফুলগুলো, বসন্তকালেই তো হয়। পলাশ ফুল গোটা গাছটা জুড়ে হয়েছে। আর এইখানে মন্দিরটা অনেকটা, এখানে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। এই দেখো ওই রাস্তা দিয়ে যে লোক যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এর আগের দিন সন্ধেবেলায় ওই অত অবধি লাইন চলে গেছিল। এই মন্দির থেকে ওইখানে লাইন, বলো বন্ধুরা কে পুজো দেয় ওই অত লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে। প্রত্যেকবারই দিই, কিন্তু এবছর আর ওই জন্য আসি না, থাক কালকে যখন সারাদিন আছে, দিনের বেলায় যখন হোক গিয়ে পুজো দিয়ে আসা যাবে। তো চলো মন্দিরে চলে এসেছি, এবার ঢুকি। ভালোই ভিড় আছে, মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির। তো চলো এই দিক দিয়ে ঢুকবো না, ওই দিক দিয়ে ঢুকবো। দেখো এই দিক দিয়ে ঢুকে গেছি, এক রাউন্ড বসে গেছে পুজোতে। পুরোহিত মশাই মন্ত্র পড়ছে আর সবাই পুজো করছে, এরা উঠলে তারপরে আমরা বসবো। আর পুরোহিত মশাইও বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে আর করবো না, কালকে রাত 1টা অবধি পুজো করেছি, আর করবো না, আর এখন বেলা 1টা বাজছে, আর করবো না। আমরা দিয়ে বলছি আমি লাস্ট, আমাদেরটা করে দিন, তারপরে আর করতে হবে না। কিন্তু সে কি আর লাস্ট, ওই লোক সেই এসেই যাচ্ছে আমাদের পরেও। আরও দেখলাম কত লোক চলে এসছে, কিন্তু পুরোহিত ঠাকুর উঠে পালিয়ে গেছে, বলছে আর করবো না, এবার তোমরা নিজেরা করো। তো মেয়ে বছর ফার্স্ট উপোস করেছে, ফার্স্ট উপোস করে তো ওর ভালোই লাগছে, না খেয়ে আছে, ওর কাছে কোনো ব্যাপার নেই। ঠিক আছে বন্ধুরা। আর এইখানে দেখো বন্ধুরা, এই ছেলেগুলো ওই মনে হচ্ছে তারকেশ্বর থেকে এসেছে, জানো বন্ধুরা? কত দুধ গঙ্গা জল দিচ্ছে দেখো, এক কলসি। তারকেশ্বর থেকে এসেছে, কারণ কেন বললো তো বলছি, কাঁধে বাঁক নিয়ে। ঠিক আছে, আর তারকেশ্বর বাবার শিব যে, তার একটা ছবি আছে, সেই কারণে ভাবছি যে তারকেশ্বর থেকে এসছে নাকি। ওরা একটা জায়গায়, এই মন্দিরের পাশে একটা চাতাল মতো আছে, ওইখানে বসেছে, ওখানে যজ্ঞ টজ্ঞ হয়, তো ওইখানে বসে ওখানে শিব পার্বতী মানে ছবি রেখেছে, ওইখানে পুজো করছে। আর ওই পোহরে পোহরে জল ঢালে না, এখানে এসে জল ঢালছে, জানো বন্ধুরা? মানে ছেলেগুলো খুব সারা রাত জেগেছিল, সারা রাতই পুজো করেছে।
আর ওই রকম কলসি কলসি দুধ গঙ্গা জল ঢালছে, বাপরে, দুধ দই, বুঝেছো বন্ধুরা। এরপরে আবার এই তো দুধ গঙ্গা জল ঢাললো, এরপরে আবার দেখবে দই ঢালবে, ওরকম এক কলসি। এই দেখো এই দেখো বন্ধুরা, এই জায়গাটা এই সেই জায়গা যেখানে ওরা এসে বসেছে এবং সারা রাত ধরে পুজো করছে। আর এই দেখো বাঁকটা দেখেছো, বাঁকটা এখানে রেখেছে। আর এই দেখো তারকেশ্বরের বাবার একটা ছবি। আর এখানে যজ্ঞ হয়েছে, কালকে রাতে হয়েছে ওগুলো। আর এই দেখো ওরা এইখানটায় বসে, দেখছো, শিব পার্বতীর পুজো করেছে, ঢোল বাজিয়ে গান করছে। মানে খুব সুন্দর করে ওরা করছে ওদের নিজেদের মতো আর কি। অনেকগুলো ছেলে আছে। তো শুধু যে এই পুজোটা মেয়েরা করে, বর পাওয়ার জন্য করে, বলে শিবের মতো বর পাওয়ার জন্য করে, আসলে কি তাই? আসলে তাই নয়। শিবের মতো বর পাওয়ার জন্য নয়, শিবের মতো মানে একনিষ্ঠ স্বামী পাওয়া, শিবের মতো ভালোবাসা পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা জন্মে শিব পার্বতীকে বিয়ে করেছিল। আর দেখো আম গাছে কিন্তু প্রচুর মুকুল এসছে এবারে প্রত্যেকটা আম গাছে। এই দেখো মন্দিরটা, আর এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে। তো অনেকেই পুজো দিয়ে একবারে খিচুড়ি খেয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি খাইনি, যেহেতু শিবরাত্রি তখনও ছাড়েনি, তো ভাত তো খাবো না। বাড়িতে সাবু ভিজিয়ে রেখেছি, সাবু ভেজানো খাবো। আর এইখানে সব ফুল, বেলপাতা, এই দেখো বেল টেল সব এইখানে ফেলে দিয়েছে একদিকে। আর এখানে এসে ছাগলে খাচ্ছে। যাক, ছাগলের পেটটা তো ভরছে। ওইদিকে মানুষেরও পেট ভরছে, এদিকে ছাগলেরও পেট ভরছে। তো প্রচণ্ড দুপুর হয়ে গেছিল, 1:30 বাজছিল তখন প্রায়। তো আমি কিছু খাইনি, আমি তো বাড়িতে সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো এসে সাবু খেয়েছি, সাবু মাখা। মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা। তো চলো এরপরে বাড়ি যাই, বাড়ি ফেরাল পালা। কিন্তু বলছে মা প্রচণ্ড গরম লাগছে, একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। খালি পেটে আইসক্রিম খাবি? তা খা, বাচ্চা মেয়ে, তুই খা, আমি খাবো না। তো চলো এবার বাড়ি চলে যাই। পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগলো আমার পুজো দেওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে শিবরাত্রি করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো বন্ধুরা, সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর এসে ফল কেটে নিয়েছি। ফল দিয়ে, সাবু দিয়ে, মিষ্টি দিয়ে, দুধ দিয়ে মেখে খেতে দারুণ লাগে বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে। মাখলাম এত সুন্দর করে, কিন্তু মেয়ে খেলো না, জানো বন্ধুরা। মেয়েটা না প্রচণ্ড বদ। তার আগের দিন লুচি করেছিলাম, এই মটরশুঁটির কচুরি করেছিলাম, সেইটা খেয়েছে এসে। ও লুচি কচুরি এসব খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই মিষ্টি জিনিসটাকে একদম খেতে পারে না। তো দেখো এতগুলো সন্দেশ মাখলাম, ফলগুলো মাখলাম, সব দুধ দিয়ে মাখলাম, কিন্তু খেলো না। ওই আমি যে একটু চামচে করে করে ফলগুলো বেছে বেছে খাইয়ে দিলাম, সেইগুলো খেয়েছে। সাবুটা খাবে না, বলছে আমি সাবু খাবো না। আর সাবুটা খেলে কি বলো তো, পেটটা ঠান্ডা থাকে, ওই কারণেই না সাবুটা খাইয়েছে। ওই লুচি, তারপরে খিচুড়ি মিচুড়ি এসব ভালো লাগে না খেতে। আর উপোস করে থাকলে একটুখানি খেলেই পেট ভরে যায়, খাওয়া যায় না তখন বেশি। কি বলো বন্ধুরা, তোমাদের কীরকম হয়? আমার তো এরকমই হয়, উপোস করে থাকলে খেতে পারি না বেশি। তো এই দেখো ভালো করে ফলগুলো দিয়ে মিষ্টি দিয়ে মাখিয়ে নিলাম। এইবার
দুধ ঢেলে দেবো। তোমরা কে কে সাবু মাখা খেতে ভালোবাসো জানিও তো আমাকে কমেন্টে। তো চলো, এই হলো আজকে আমার দুপুরের খাওয়া, আবার সেই রাত্রিবেলায় ভাত খাবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো সবাই। কেমন হলো অবশ্যই জানিও। এই দেখো, এক বাটি সাবু নিয়ে বসে পড়েছি, এইবার খাবো বসে বসে, মেয়েকেও খানিক খাইয়ে দেবো। ফলগুলো সব গোটা গোটাই আছে, বেশি মানে চটকাইনি কিন্তু আমি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা।